ओ देश मेरे तेरी शान पे सदके कोई धन है क्या तेरी धूल से बढ़ के, तेरी धूप से रोशन तेरी हवा पे जिंदा। तू बाग है मेरा मैं तेरा परिंदा, है अर्ज़ ये दीवाने की जहाँ भोर सुहानी देखी, एक रोज वही मेरी शाम हो। कभी याद करे जो जमाना माटी पे मर मिट जाना, जिक्र में शामिल मेरा नाम हो। ओ देश मेरे तेरी शान पे सदके कोई धन है क्या तेरी धूल से बढ़ के, तेरी धूप से रोशन तेरी हवा पे जिंदा। तू बाग है मेरा मैं तेरा परिंदा। चल तेरा रहे माँ रंग बिरंगा, ऊंचा आसमां से तेरा तिरंगा। जीने की इजाजत दे दे या हुक्म शहादत दे दे, मंजूर हमें जो भी तू चुने। रेशम का हो मधुशाला या कफन सिपाही वाला, ओढ़ेंगे हम जो भी तू बुने। ओ देश मेरे तेरी शान पे सदके कोई धन है क्या तेरी धूल से बढ़ के, तेरी धूप से रोशन तेरी हवा पे जिंदा। আপনার স্কুলে আজকে 15ই আগস্ট উপলক্ষে কি কর্মসূচি দেবেন? এখানে 78তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও আমাদের মন্তেশ্বর সাগরবালা উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তাছাড়াও সরকারি উদ্যোগে যে কয়েকদিন ধরে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল ক্যাডেটের, তারও একটা মানে সেলফ ডিফেন্সের কিছু কলা কৌশল মেয়েরা দেখিয়েছে এবং পিটি প্যারেডও হয়েছে, তার মধ্যে তারা পিরামিডও করে দেখিয়েছে। এই যে মেয়েদের আত্মরক্ষার বিষয়টা আপনি কি বলবেন গার্জেন হিসেবে? আমি একজন গার্জেন হিসেবে বা স্কুলের শিক্ষিকা হিসেবে অবশ্যই বলবো ক্যারাটে শেখার অত্যন্ত জরুরি। বর্তমান সমাজে যে ধরনের দুর্বৃত্তায়ন ঘটছে, ধর্ষণ প্রভৃতি যে ন্যাক্কারজনক ঘটনাগুলি ঘটছে, তার জন্য কিছুটা পরিমাণেও নিজের আত্মরক্ষা কৌশল শিখতে সাহায্য করবে ক্যারাটে। ক্যারাটে শেখা কোনো রকম মারপিট করা নয়, এটা একটা কৌশল শিল্প মাধ্যম। যেমন গান, কবিতা, আবৃত্তি প্রভৃতি যেমন আমরা শিখি একটা শিল্পের মাধ্যম, তেমনিও ক্যারাটেও একটা শিল্পের মাধ্যম। এই ক্যারাটের মাধ্যমে বর্তমানে যা পরিস্থিতি, জলজ্যান্ত যে চিত্র আর.জি. করের ঘটনা, সেই ঘটনা আরও আমাদের উদ্বুদ্ধ করছে। আমি আমার ছাত্রছাত্রী এগুলো অবশ্যই ছেলেদের উপর যে আক্রমণ হচ্ছে না তা নয়। কিছুদিন আগে যে কয়েক বছর আগে নির্ভয়া কাণ্ড থেকে হাতরাস, আর.জি. কর কাণ্ড, তাপসী মালিক, কামদুনি ঘটনা সব আমাদের গায়ে কাঁটা দেওয়ার মতো এক ধরনের রোমহর্ষক মানে সন্ত্রাসের সৃষ্টি হয়েছে। আমরা যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা মনে হয় ভুলে যাচ্ছে তাদের বাড়িতে মা আছে বা বোন আছে। সেই মেয়েটার উপর যে আর.জি. করে যে ঘটনার এই যে মানে আমরা সাক্ষী হলাম, মেয়েরা যে কতটা নিরাপত্তাহীনতায় ভুগছে, তার জন্য আমরা প্রচণ্ড দুঃখিত। স্বাধীনতা দিবসের প্রাক্কালে মূলত স্বাধীনতা
সময়েই প্রায় 12টা নাগাদ সব আমাদের দেশের সর্বত্র এবং রাজ্যে এর প্রতিবাদ মিছিল হয়েছে গত রাত্রে, সেখানে আমিও অংশগ্রহণ করেছিলাম। কতদিন এই প্রশিক্ষণটা চলছে আমাদের? এই প্রশিক্ষণটা চলেছিল 24টা ক্লাস, মানে 12টা দিন, একটা দিনে 2টো করে ক্লাস হয়েছে। আপনার নাম বলুন। সুমনা মণ্ডল, সংস্কৃত শিক্ষিকা, সংস্কৃত বিভাগের শিক্ষিকা, আর মন্তেশ্বর সাগরবালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা। 15 আগস্ট তোমার স্কুলে কি কর্মসূচি? আজকে 78তম স্বাধীনতা দিবস আমাদের স্কুলে উদযাপন হলো। 15ই আগস্ট আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আমরা স্যার এসেছেন, আমরা কিছুদিনের জন্য স্যারকে পেয়েছি, কিন্তু আমরা এটাতেই নিজেরা খুব মানে উপকৃত হয়েছি। আমাদের একটা সেলফ ডিফেন্সের একটা অনুষ্ঠান করা হলো, সবাই দেখলো, বা প্রেস থেকেও অনেক মানে আমরা ভালো করে স্যারের শিখিয়েছে, তাই আমরা এটা করতে পারছি। আজকে আমরা আরজি করার ঘটনাটা থেকেই জানতে পারছি মেয়েরা সেফ না, মেয়েরা কোনো জায়গাতেই সেফ না। আমরা যদি এতটুকু নিজেকে প্রোটেক্ট করতে পারি, আমরা নিজেদেরকে বাঁচাতে পারি, তাহলে এর থেকে বড় কিছু আমাদের কাছে হয় না। তাই স্যারকে অনেক ধন্যবাদ। আর আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা মেয়ে মানে প্রত্যেকটা স্কুল কলেজ এই জায়গাগুলোতে আমাদের এইটুকু রাখা উচিত, মানে এতটুকু হালকা হলেও আমাদের শিখে রাখাটা উচিত। এটা আমাদের জন্য খুবই উপকারজনক। আমরা স্যারের কাছে খুবই কৃতজ্ঞ, আমাদের হেড স্যারের কাছে কৃতজ্ঞ, আমাদের এই সুযোগটা করে দিয়েছেন উনি। সেটাই, সরকারি উদ্যোগে আমরা সবাইকে ধন্যবাদ জানাই। তবে আরো কিছুদিন পেলে স্যারকে ভালো হতো, এই কয়েকটা দিন তো। আমার নাম কৃত্তিকা গোস্বামী, আমি একাদশ শ্রেণীর ছাত্রী, মন্তেশ্বর সাগরবালা উচ্চ বিদ্যালয়।